হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান! সবাই কেমন আছেন? আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান! আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সুন্দর একটা রেসিপি। সেটা হচ্ছে দেখতেই তো পাচ্ছেন। যাই হোক আবারও বলে দিচ্ছি, এগুলো হচ্ছে মুরগির পা। এগুলো খেতে খুব ভালো লাগে ভুনা করে, হ্যাঁ, বা ঝোল করে ভীষণ ভালো লাগে। তো প্রথমত আমি এখানে সুন্দর করে সয়াবিন তেল দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি, রসুন দিয়ে দিলাম। আমি এখানে আস্ত রসুন ইউজ করেছি কারণ একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। যাই হোক এখানে আমি গরম মশলা অ্যাড করলাম, জিরা, আস্ত জিরা অ্যাড করেছি, তারপরে আদা গুঁড়ো অ্যাড করে দিয়েছি, শুকনো গরম মরিচ পরিমাণ মতো। এরপরে অ্যাড করব, আসলে আমি হচ্ছে ঝালটা খেতে একটু বেশি পছন্দ করি, তো এরপরেই আমি হলুদ অ্যাড করলাম, এরপরে তেজপাতা, এরপরে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এরপর লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আবার নাড়াচাড়া করব। লবণ দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিব পেঁয়াজটা। মশলাটা ভালো করে রান্না করে নিলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়। তো যাই হোক এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এরপরে এখানে একটু পানি অ্যাড করলাম পেঁয়াজটা সিদ্ধ করার জন্য। এরপরে পেঁয়াজটা সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি আপনাদের সামনে। আর এই যে এখানে হচ্ছে সেই মুরগির পাগুলো রেখেছি আমি পরিষ্কার করার পর। এখানে অলরেডি পেঁয়াজের যে মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু কষাচ্ছি যাতে এই ফ্লেভারটা আর একটু ভালো লাগে। আর স্পাইসি করে এই তরকারিটা খেতে বেশ মজার, আপনারা ট্রাই করে দেখবেন। এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি সুন্দর করে ধুয়ে রাখা পাগুলো দিয়ে দিলাম। এরপরে আমি সুন্দর করে কষিয়ে নেব কয়েক মিনিট ধরে, যাতে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো পাগুলোর মধ্যে সুন্দর মতো মিক্সড হয়ে যায়। তো আমি এখানে কষাইতে আসছি। আসলে ফ্লেভারটা তো ভালো হইতে হবে, টেস্টি হতে হবে খাবারটা। এই জন্য আর কি আমি সুন্দর করে এটা প্রসেসিং করে রান্নাটা করতেছিলাম যত্ন সহকারে। আর এই মুরগির পাগুলো খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর আমার কাছে তো বেশ ভালো লাগে, এই জন্য আমি একবারে সবগুলো মানে রান্না করে ফেলেছি, অন্য কিছু আর একটু সঙ্গে অ্যাড করি নাই, শুধু পা। তো এখানে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি এখানে পানি অ্যাড করলাম সিদ্ধ করার জন্য। তো ফাইনালি আমি এখানে পানি অ্যাড করার পরে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, রান্না হওয়ার জন্য অপেক্ষায় রব। আলহামদুলিল্লাহ, যে ফাইনাল লুক আমি রান্না শেষ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক সুন্দর একটা লুক এসেছে অ্যান্ড খাবারটা অনেক মজার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।